হ্যালো এভরিওয়ান, আমি ফিরে এসেছি তোমাদের বন্ধু সিঞ্চু। মজার ছলে আঁকা শিখবো, রঙে রঙে জগৎ করব। আজ আমরা শিখবো প্যাস্টেল কালার দিয়ে কিভাবে রং করতে হয়। তাহলে চলো দেখে নিই প্যাস্টেল কালার দিয়ে রং করার পদ্ধতির বিস্তারিত ডিটেলস। প্যাস্টেল কালার দিয়ে রং করার তিনটি লেভেল আছে: বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। আমরা বরং এই রং করার পদ্ধতি আমাদের আগের ভিডিওতে আঁকা সার্কেল, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেলের উপরে অ্যাপ্লাই করি। বিগিনার, এই পর্যায়ে আমরা শেপসগুলিকে একটি মাত্র রং দিয়ে পূরণ করব। কোনো শেপস বা পৃষ্ঠায় অঙ্কিত যে কোনো বস্তু কিভাবে রং করব। স্টেপ 1, প্রথমে শেপস বা পৃষ্ঠায় অঙ্কিত যে কোনো বস্তুকে রং দিয়ে আউটলাইন দেব। এবার লক্ষ্য করো, রংটা ধরে আমি যেদিকে হাত ঘোরাতে শুরু করেছি সেই দিক অনুযায়ী শেপসগুলিকে রং দ্বারা পূরণ করব। স্টেপ 3, প্যাস্টেল কালার দিয়ে রং করার সময় যে কোনো বস্তুর মধ্যে যেন সাদা বা ফাঁকা অংশ না থাকে। সব সময় আমরা সাদা বা ফাঁকা অংশ রং দিয়ে পূরণ করে দেব। মনে রাখবে, এই রকম এলোপাতাড়ি রং করব না। সব সময় যে কোনো শেপস বা বস্তু একদিক বরাবর রং করব এবং শেপসের পেন্সিল দিয়ে আউটলাইনের বাইরে আমাদের রং যেন বেরিয়ে না যায়। চলো এবার চলে যাই আমরা পরের লেভেলে, ইন্টারমিডিয়েট। এই পর্যায়ে আমরা শিখব কিভাবে প্যাস্টেল কালার দিয়ে মিক্সিং বা মিশ্র রং করা যায়। স্টেপ 1, প্রথমে দুটি রঙের মধ্যে যেটি বেশি লাইট বা হালকা রঙের সেটি দিয়ে শেপসটি বর্ডার দিয়ে নেব। স্টেপ 3, এবার আন্দাজ করে নিয়ে শেপগুলোর হাফ সাইডের একটু বেশি অংশ হালকা রং দিয়ে রং করব। এরপর বাকি অংশটি অপর ডার্ক বা গাঢ় রং দিয়ে পূরণ করব। সম্পূর্ণ রং দিয়ে ভরাট করার পর প্রথমে হালকা রং, তারপর দুটি রঙের মিলন স্থল এবং গাঢ় রং দিয়ে
সম্পূর্ণ রং দিয়ে ভরাট করার পর প্রথমে হালকা রং, তারপর দুটি রঙের মিলন স্থল এবং গাঢ় রং দিয়ে ক্রমানুযায়ী আমাদের হাতের এই আঙুলটি দিয়ে অল্প অল্প চাপ দিয়ে আমরা আলাদাভাবে কোনো ছোট কাপড় নিয়ে রংটি ঘষবো। তাহলে দেখবে রংগুলি সম্পূর্ণ একে অপরের সাথে মিশে গেছে। এইভাবেই আমরা পেয়ে যাবো মিশ্র রঙের শেপস। অ্যাডভান্স এই পর্যায়ে আমরা শিখবো প্যাস্টেল কালার দিয়ে কিভাবে শেডস দেওয়া যায়। এই পর্যায়কে আমরা আবার দুটি ভাগে ভাগ করব, সিঙ্গেল কালারের উপর শেডস, মিক্সিং কালারের উপর শেডস। সিঙ্গেল কালার, যেই কালার দিয়ে রং করব সেই কালারের একটু ডার্ক কালার নিয়ে শেপসে যে কোনো একদিকে শেড দেব। যেমন ধরো আমি ইয়েলো রং দিয়ে সার্কেল শেপে রং করেছি, তাই ইয়েলোর থেকে একটু ডার্ক কালার মিডিয়াম ইয়েলো দিয়ে শেড দেব। মিডিয়াম ইয়েলো কালারটি তোমাদের কাছে না থাকলে তোমরা অরেঞ্জ দিয়েও শেড দিতে পারো। সার্কেলের ক্ষেত্রে যেমন মিডিয়াম ইয়েলো নিয়েছি, তেমনি স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল শেপের ক্ষেত্রে সেই কালারটা থেকে একটু ডার্ক কালার নিয়ে শেপসগুলির যে কোনো একদিকে অল্প করে শেড দেব। এইভাবেই আমরা পেয়ে যাব একটি শেড দেওয়া সার্কেল, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল। মিক্সিং কালারের উপর শেড। মিক্সিং কালারের ক্ষেত্রে যেহেতু দুখানা রঙের মিশ্রণে একটি শেপ পেয়েছি, সেহেতু দুটি রঙের মধ্যে যেটি ডার্ক কালার সেই ডার্ক কালারের থেকেও আরেকটু বেশি ডার্ক কালার দিয়ে আমরা শেডস দেব। যেমন প্রথমে সার্কেলের ক্ষেত্রে দুটি রং ইয়েলো এবং অরেঞ্জের মিশ্রণ দিয়ে রং করেছি, এক্ষেত্রে অরেঞ্জের থেকে একটু বেশি ডার্ক কালার ভার্মিলিয়ন হিউ দিয়ে আমরা শেডস দেব। তোমাদের কাছে যদি ভার্মিলিয়ন হিউ কালারটি না থাকে তাহলে তোমরা রেড কালারও ইউজ করতে পারো। একইভাবে আমাদের রং করা স্কোয়ার এবং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও একটু বেশি ডার্ক কালার দিয়ে আমরা শেডস দেব। ভিডিওটি থেকে বুঝতে পারলে এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমার মতো আমাদের আরো বন্ধু যাতে শিখতে পারে তাই ভিডিওটি শেয়ার করো। টাটা, বাই বাই, আবার দেখা হবে।